যে মসজিদটা দেখা যায় ওর স্পট দেওয়া আছে, অনেক ঠান্ডা পড়ে। এই রাস্তাগুলো দেখতে এরকম। সিটি কর্পোরেশন মার্কেট বাড়ির সামনে, সে এভাবে রাইখাই চলে গেছে মোড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তো আজকে হলো ইউএইতে আমাদের 7 নম্বর দিন। আর এখন আমি আছি হলো বানি ইয়াস নামে একটা শহর আছে, যেটা হলো আবু ধাবি, যে স্টেটটা মানে যেই প্রভিন্সটা, সেই প্রদেশে। আর এখন বাজে হলো সকাল 7টার একটু বেশি। তো আমি সকালে ফজর নামাজের পরে হাঁটাহাঁটি করতে বের হয়েছি। তো এখানে এই যে পেছনে যে মসজিদটা দেখা যায় আমার ডান সাইডে, এই মসজিদটাতে আমি গত কয়দিন অনেক নামাজ পড়ছি। আর যেটা হচ্ছে যে আমি যে শহরটাতে আছি বানি ইয়াস, এই শহরটাতে আমি আসছি আমার বন্ধুর সাথে। তাদের এখানে ব্যবসা আছে। তো আলহামদুলিল্লাহ, আমার বন্ধুর আব্বা এই দেশে প্রায় 35 বছর আগে আসছিল। তো উনি আর কি অনেক স্ট্রাগল করে এই দেশে মোটামুটি সাকসেসফুলি একটা বিজনেস দিছে। তো আলহামদুলিল্লাহ আমি আর কি আসছিলাম এখানে বন্ধুর সাথে। আর এই আমি যে শহরটাতে আছি এখানে দেখেন, এই জায়গাটা আগে আর কি আজ থেকে কয়েক বছর আগে অন্যরকম ছিল কমপ্লিটলি, কিন্তু এখানে ধীরে ধীরে তারা আর কি অনেক কিছু সাজাইছে গুজাইছে। দেখেন এখানে রাস্তায় গাড়িগুলো পার্ক করছে বাড়ির সামনে, আর প্রত্যেকটা বাড়ির সামনে এই ধরনের গাড়ি রাখার একটা করে স্পট দেওয়া আছে। আমি এখন যে জায়গাটাতে হাঁটতেছি এটা হলো বানি ইয়াস শহরের আবাসিক এরিয়া। তো এখন যেহেতু অনেক আর্লি মর্নিং, এখানে মানুষজন রাস্তায় একেবারে কম। আর আমি যতটুকু শুনছিলাম যে আমার ডান সাইডে যে বাড়িগুলো দেখা যায় একতলা বাড়ি, এগুলো হলো আজকে থেকে মেবি 1 দশক আগের বাড়ি, কিংবা আরও আগ পর্যন্ত যে বাড়িগুলো ছিল সেগুলো, কারণ এই বাড়িগুলো হলো পুরাতন। আর আমার বাম সাইডে যে বাড়িগুলো দেখা যায় এগুলো হলো নতুন কনস্ট্রাক্টেড বাড়িঘর, কারণ এগুলো 2 তলা কিংবা 3 তলা আমি দেখতে পাইতেছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে নতুন বাড়ি আর পুরান বাড়ি দেখতে স্টিল আমার কাছে মনে হয়েছে দুইটাই কেমন যেন মানে কালারটাই একটু পুরান মনে হয়। এই আবু ধাবিতে অ্যাটলিস্ট আমি গত 7 দিনে যেটা দেখছি যে সকালে অনেক ঠান্ডা পড়ে, মানে আর কি মোটামুটি ভালোই ঠান্ডা। বাংলাদেশে আমার কাছে মানে বাংলাদেশের চাইতে ভালো ঠান্ডা পড়ে, কিন্তু দুপুরে এখানে পড়ে অনেক গরম। তারপরে আবার সন্ধ্যার দিকে এখানে থাকে অনেক ঠান্ডা। আর এখন এই যে গাড়িগুলোতে দেখাই, এখানে কিন্তু গাড়িগুলোতে কুয়াশা পড়ছে, এই যে আমার হাত ভেজা। আমি এখন যে শহরটাতে আছি এই শহরটার নাম হলো বানি ইয়াস, তার মানে আর কি ইয়াসের সন্তান। তো হইতে পারে যে অনেক বছর আগে, আমি আর কি অনলাইনে চেক করছি এটা, যে অনেক বছর আগে ইয়াস গোত্রের মানে বাসস্থান ছিল এই জায়গাটা। তো এই কারণে এই শহরটার নাম হচ্ছে বানি ইয়াস। কিন্তু এখন আর কি অনেক লোকালরা বাস করে। তো আমি আর কি যেটা শুনছিলাম যে আজকে থেকে আরও অনেক বছর আগে হয়তো এই জায়গাটা ছিল একটু ব্যাকওয়ার্ড, মানে এখানে ব্যবসা ছিল অনেক, কিন্তু বাসস্থানের জন্য এখানে আর কি অত বড় বড় বিল্ডিং এগুলো ছিল না। তো এখানে আমার ডান সাইডে একটা স্কুল দেখা যেতেছে, স্কুলটার নাম হলো ফিলিপিন স্কুল। তো আর ওই সাইডে আমি আরেকটা স্কুল দেখছিলাম যেটার নাম ছিল ইন্ডিয়ান স্কুল। তো আমি আর কি যেটা শুনছিলাম যে এখানে একটা তো আছে আরবিদের স্কুল, এই বাদে বিভিন্ন কমিউনিটি আছে, যে যেমন ইন্ডিয়ান, ফিলিপিন, এই ধরনের কমিউনিটি তাদের দেশের স্কুলিং সিস্টেম এইখানে চালু করে। আর তারপর দেখা যায় তাদের সন্তান এইসব স্কুলে পড়ালেখা করার পরে যখন নাকি তারা বড় হয়ে যায়, তখন তারা গিয়ে তারা যদি নিজের দেশেও চলে যায় তাহলে সেই এডুকেশনটা তারা কন্টিনিউ করতে পারে, কারণ তারা ওই সিস্টেমের মধ্যে অলরেডি ছিল। আমার বাড়ি থেকে যে কোনো ডিরেকশনে আমি যদি 5 মিনিট হাঁটাহাঁটি করি তাহলে অ্যাটলিস্ট 2টা কি 3টা মসজিদ অবশ্যই দেখা যায়। তো আমি
যেমন আমার বাড়ি থেকে বের হয়েছি 5 মিনিট হয়নি, তো আমি এই সাইডটাতে ডান সাইডে একটা মসজিদ দেখছি। তারপরে এখানে আমি দেখাই আমার ক্যামেরাটা ঘুরায় যে এই পেছনে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা মসজিদ। এই রাস্তাগুলো দেখতে এরকম বড় বড় রাস্তা, এটা আবাসিক এরিয়া। আর এই আবাসিক এরিয়ার ভিতরে এই ধরনের ছোট ছোট বাড়ির পাশাপাশি এই ধরনের গলি আছে। আর এখানে যে দূরে যে মোটর সাইকেলগুলো দেখা যায়, এই মোটর সাইকেলগুলো হলো বাংলাদেশে আছে না যে ফুড ডেলিভারি করে, ফুড পান্ডা কিংবা এই ধরনের কিছু কোম্পানি, এই দেশে হইলো 2টা কি 3টা আমি আর কি দেখছি, যারা আর কি বড় কোম্পানি। এই বাদে আরও অনেক ছোট ছোট কোম্পানি আছে। আমি এখন যে মার্কেটটাতে আসছি এটা হলো এই বানিয়াস শহরের সিটি কর্পোরেশন মার্কেট। তো এখন যেহেতু সকাল 8টা, তো এই কারণে এইখানে মার্কেটগুলো মোটামুটি সব বন্ধ। আর এখানে মাশাআল্লাহ আরেকটা অনেক সুন্দর মসজিদ আছে। এই মসজিদটাতে আমি গত কয়েকদিন কয়েক ওয়াক্তের নামাজ পড়ছি, কারণ আমার বন্ধুর যে বাবা, তার দোকান হইলো এই বিল্ডিংগুলোর মধ্যেই একটা মার্কেটের মধ্যে। এখন এখানে অনেক কোয়াইট, কারণ এইটা এখন হলো মাত্র সকাল 8টা, কিন্তু আর কিছুক্ষণ পরে এই জায়গাগুলো একেবারে প্যাকড হয়ে যাবে। মানে এখানে দেখা যাবে এই আশেপাশে অনেক মানুষ। আর আমি যতটুকু দেখছি যে এই দোকানগুলো মোটামুটি রাত্র, অনেক দোকানই এখানে রাত্র 3টা পর্যন্ত খোলা থাকে। মোটামুটি রাত্র 11টা কি 12টা পর্যন্ত বেশিরভাগ দোকানই খোলা থাকে আমি জানি, কিন্তু এখানে অনেক দোকান রাত্র 3টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে অনেক ধরনের খাবারের দোকান আছে, শপিং করার দোকান আছে। আর যেটা হয়েছে যে এই মার্কেটগুলো হলো খোলা মার্কেট, কিন্তু আমি এই শহরটাতে কিছু শপিং মলেও গেছিলাম, যেগুলো আর কি অনেক বড় বড় শপিং প্লাজা, যেমন বাংলাদেশের বসুন্ধরা, তারপর মানে বাংলাদেশি শপিং মলগুলো, মানে মার্কেটগুলো যেরকম থাকে সে ধরনের মার্কেট। কিন্তু এই মার্কেটগুলো মোটামুটি সবই খোলা। আর যেটা হয়েছে যে এই মার্কেটগুলোর নিচের তলায় হলো বিভিন্ন ধরনের দোকান, আর যেটা না দেখা যায় 2য় তলা, সেটা আর কি ঠিক 2য় তলা না, এটা হলো একতলার ভেতর দিয়েই 2য় তলায় যাওয়া যায়। ছোট্ট একটু জায়গা, একটা মানুষের চেয়ে একটু বেশি লম্বা। এখন বাজে সকাল 8:30, তো আমি প্রায় 1.5 ঘন্টা হাঁটাহাঁটি শেষে আমার বাড়ির কাছাকাছি আইসা পড়ছি। তো যে জিনিসটা হয়েছে যে আমি যখন এই দেশে প্রথম আসছি, আসার পরে আমি এই ধরনের বাড়ির সামনে যখন দেখছি যে অনেক দামি দামি গাড়ি পার্ক করা আছে কোনো সিকিউরিটি গার্ড ছাড়া, তখন আমি একটু অবাক হয়েছিলাম। তো আমি যেটা শুনছি যে এদেশে আসলে গাড়ি কেউ চুরি করে না, মানে এই আইনটা আর কি অনেক স্ট্রিক্ট। আর এখানে দেখাই একটা জিনিস, আমি এখানে যে মোটর সাইকেলগুলি আছে না, এই মোটর সাইকেলগুলি আমি দেখি এইভাবেই পড়ে রয়েছে। আর এখানে যেমন একটা মোটর সাইকেল, আমি যেটা শুনছিলাম যে এই মোটর সাইকেলটা মোস্ট প্রবাবলি 1 বছরের উপরে হবে, যে আর কি আগে ইউজ করতো সে এভাবে রাখাই চলে গেছে। তো এই মোটর সাইকেলটা এইভাবে পড়ে রয়েছে, কেউ এটা ইউজও করে না। এই মোটর সাইকেলটা নাকি বলে প্রায় বাংলাদেশি টাকায়, আমি যেটা শুনছি যে 2 লক্ষ টাকার মতো হবে। তো এভাবে পড়ে আছে, কিন্তু কেউ এটারে টাচ পর্যন্ত করে নাই। আর আরেকটা জিনিস হলো যে এই দেশে বিভিন্ন মোড়ে মোড়ে অনেক সিকিউরিটি ক্যামেরা আছে। তো এতে হয় কি যে যারা গাড়ি চালাইতেছে তারা যদি কোনো ভুল করে, তাহলে পুলিশ এই সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে, মানে সিকিউরিটি ক্যামেরাগুলি অটোমেটিক্যালি তাদের বিভিন্ন ভুলগুলি ডিটেক্ট করে। যেমন কেউ আর কি স্পিড লিমিট ক্রস করছে, কিংবা কেউ ফোনে টেক্সট করতেছে, তারপরে কেউ আর কি হতে পারে যে বেল্ট পরে নেই গাড়ির মধ্যে, সেই জিনিসগুলি ক্যামেরা অটোমেটিক্যালি ডিটেক্ট করে তাদের একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে তাদের কাছে আর কি এই নোটিফিকেশন পাঠায় দেয় যে তারা এই ভুলটা করছে প্রমাণসহ। তারপর তাদের কাছে তাদের ফাইনটা চলে যায়।
এই দেশে আরেকটা জিনিস আমি নোটিস করছি, এটা হইলো যে আমার পেছনে একটা এক্সাম্পল হিসাবে আমি দেখাইতেছি। এই যে একটা মসজিদ আছে না, এই মসজিদটার দরজা মোটামুটি 24/7ই খোলা থাকে। তো এই পর্যন্ত আমি যতগুলো মসজিদে গেছি সবগুলো মসজিদে আমি একই রকম সিস্টেম দেখছি, যে বাইরের যে অংশটা সেটা মোটামুটি 24/7ই খোলা থাকে। তো একটা সময় নাকি এই নামাজের ভেতরের যে জায়গাটা সেটাও আর কি 24/7ই খোলা থাকতো। কিন্তু সমস্যা হয়েছে যে এইখানে যারা পাকিস্তানি আগে অনেকে আসতো, আইসা তারা করতো কি, এখানে ট্যাক্সি চালাইতো কিংবা কাজ করতো, আর তারা কোনো বাড়ি নিত না। তো তারা কি করতো যে এইখানে তারা মোটামুটি দিনের বেলা কাজ করে তারপরে এই মসজিদে এসে ঘুমাইতো। এই কারণে পরবর্তীতে মসজিদগুলো তারা আর কি ভেতরের যে জায়গাটা তারা সেটা বা মানে এখন বন্ধ করে দেয়, কিন্তু আগে অনেক আগে এই জায়গাটা তারা মোটামুটি 24/7ই খোলা রাখতো। তো আলহামদুলিল্লাহ, মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, কারণ এটা মানে অনেক দিন হয়েছে যে আমি বাইরে ঘুরতে গেছিলাম, গাড়িতে ছিলাম, রাত্রেবেলা আসতে আসতে আমার একটু লেট হয়ে গেছে। পরে আমি রাত্র মেবি 11টা 11:30টার দিকে আইসা এই মসজিদে সুন্দর না অজু করে নামাজ পড়তে পারছি। আলহামদুলিল্লাহ, মানে এটা আমার খুবই ভালো লাগছে। তো আর এই জায়গাটা মানে মোটামুটি গত 7 দিনে আমি যে জায়গাটাতে বসে আছি এই জায়গাটাতে আমি অনেক সময় বৈশা কাটাইছি। তো এখানে আমাদের মাহবুব ভাই যে আছে তার গাড়ির টায়ার চেঞ্জ করা লাগবে। তো এই কারণে আমরা এখানে আসছি। এখানে অনেকগুলো গাড়ির গ্যারেজ আছে, তারপর ওয়ার্কশপ আছে। তো আমরা এখানে আসছি আমাদের গাড়ির টায়ারটা চেঞ্জ করতে। তারপর আমরা এখান থেকে বাসায় যাব, যে আমাদের মানে ব্যাগ লাগেজ নিয়ে তারপর আমরা ইনশাল্লাহ বানিয়াস থেকে আবুধাবির দিকে রওনা দিব।